হ্যালো। হ্যালো, কে? সঞ্জয়দা বলছো? না, বাবা তো নেই, একটু বাইরে বেরিয়েছে। ওহো, তাহলে এখন কাকে কথা শোনাবো? কিছু বলছেন? মানে তাহলে পরেই ফোন করি নাকি? কোনো দরকার থাকলে যেটু আমাকে বলতে পারেন, আমি বাবাকে জানিয়ে দেবো। ওই আর কি, দরকার একটু ছিল যদিও। তো বাবু, মাধ্যমিকে কেমন রেজাল্ট হলো? 475 পেয়েছি, ফার্স্ট ডিভিশন। মা, জাস্ট ফার্স্ট ডিভিশন? এত পড়াশোনা করে স্টার হলো না? তোমার দাদা মানে আমার ছেলে সেবারের মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল। ভাবতে পারছো মানে কি লেভেলের রেজাল্ট করেছিল? হুম। নিশ্চয়ই বাবা মা খুব রাগারাগি করছে, তাই না? না, তেমন না। সে কি, ভালো করে কষায়নি তোমাকে? গায়ে হাত তোলেনি? না, বলেছে উচ্চ মাধ্যমিক যেন ভালো রেজাল্ট হয় সেটা নিয়ে ভাবতে। কে রে ফোন করেছে, কে? অনিল যেটু ফোন করেছে। দে আমাকে, দে দিয়ে তুই ওই ঘরে যা, তোর মা ডাকছে। হ্যাঁ অনিলদা, বলো। কি আর বলবো, শুনে এতটা মন খারাপ হয়ে গেল, যেন কান্না পাচ্ছে। কেন গো, কে মারা গেল? উমা, মারা যাবে কি? আরে তোমার ছেলে তো ভালো রেজাল্ট করতে পারলো না, আর এদিকে আমার ছেলে মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল। হ্যাঁ, পারলো না, সামনে অনেক সুযোগ পাবে, ভালো রেজাল্ট করবে এখন। ওকে যেন আবার সায়েন্স দিও না, সবার তো আর মেরিট সমান না। না না, ও সায়েন্স নেবেও না। আর আমি বিশ্বাস করি সায়েন্স নিয়ে 2 বছর যাও তাও করে পড়ার পর বাংলা নিয়ে কলেজে ভর্তি হওয়াটা বড্ড বেমানান। বাই দ্য ওয়ে, তোমার ছেলের এখন কোন ইয়ার চলছে? এই তো সেকেন্ড ইয়ার চলছে। তো বাবুকে কি আর্টসে ভর্তি করাবে? হ্যাঁ, ও যদি চায় তাই হবে। আমি ওর উপরে ছেড়ে দিয়েছি, যেটা মনে হবে সেটা নিয়ে ভর্তি হোক। ও মাই গড, তুমি ওর উপর ছেড়ে দিলে? যদি কোনো ভুল ডিসিশন নেয় তখন কি হবে? আরে ভুল হলে হবে, তবেই তো শিখবে। কত বাড়িতে তো দেখি প্রেশার কুকারের মতো চাপ দেয় ছেলেকে, তারপর যেদিন ফাটে সেদিন নিজের ছেলেকেও আর খুঁজে পাওয়া যায় না। বাই দ্য ওয়ে, রাহুলকে কি তুমি এখনো রিহাবে নিয়ে যাও? হ্যাঁ, মাসে 2 দিন করে তো নিয়ে যেতে হয়। তা বৌদি কি বলছে? নিশ্চয়ই ছেলের খুব রাগ করছে। হুম হুম, বলো বলো, বাড়িতে খুব অশান্তি করছে নিশ্চয়ই। না গো, আমার গিন্নি আবার ঝুম্পা বৌদির মতো নয় যে ছেলে কম পেয়েছে বলে ছেলের সময় বাপকেও খেলাবে। ওর মার একটাই কথা, পরীক্ষায় একটু কম নম্বর হলেও চলবে, কিন্তু মানুষের মতো মানুষ হওয়ার পরীক্ষায় যেন নম্বর না কমে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ফোন রাখি। হ্যাঁ হ্যাঁ, রাখো। তোমাকে তো আর খুশি করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আবার এইচএস এর রেজাল্ট বেরোলে ফোন করো, কেমন? এমন মানসিকতা নিয়ে ততদিন অবধি বেঁচে থাকলে হয়।